আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার দ্বিতীয় ব্লগ। আজকে অনেক দিন পর এই ব্লগটা আপলোড করছি, কারণ আমার পরীক্ষা, তাই আর কি ভিডিও এডিট করার সময় হয়ে ওঠে না। সো আপনারা কেমন আছেন? আজকে আরেকটি নতুন দিনের শুরু। সবার দিনটা কেমন কাটছে জানাবেন। আজকে আমি প্রতিদিনই দেখাই যে আমাদের ঘর কতটা অগোছালো হয়ে থাকে সকালবেলা, কারণ আমার ভাই বোন স্কুলে যায় আর ওদেরও পরীক্ষা। ওরা আর কি না পড়ে পরীক্ষা দেয় একজন, আরেকজন আমার কাছে পড়ে পরীক্ষা দেয়, কারণ ওরা পড়তেই চায় না, অনেক দুষ্টুমি করে। তাই আমি এগুলো আর কি আপনাদেরকে বলতেছিলাম। আজকে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিচ্ছি, দেখতেই পারতেছেন। এখানে আমি এখন লিলি লাগাচ্ছি। এটা আর কি আমার আম্মুর পছন্দের, এটা আমার পছন্দের না, কারণ আম্মুর যেহেতু ড্রাই স্কিন, খুব ভালো যায় আম্মুর ফেসের সাথে। আমার আর কি মোটামুটি ঠিক আছে স্কিন, অয়েলিও না আবার ড্রাইও না, সো লাগাই, আমার সমস্যা হয় না। দিচ্ছি, দিতে দিতে কথা বলতেছি, এই কথা ওই কথা। আমার আবার কথা বলতে অনেক বেশি ভালো লাগে, জানি না কার কার ভালো লাগে, আমার অনেক ভালো লাগে। এই যে ব্লগে ভয়েস ওভার দিচ্ছি, এটাও একটা ভালো লাগার থেকে এই কাজটা করা। তো আমার পরীক্ষা, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার পরীক্ষাগুলো ভালো হয়। অবশ্য যে কয়টা দিচ্ছি ওগুলো অনেক ভালো হয়েছে। গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমার এত ভালোবাসে। এই মনের ঘরে এসো, এ বুকের বাপাশেতে তোমার নামই জপে। একটু আড়াল হলে কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলে কেন দেহ শিউরে ওঠে। এই গান ছুঁয়ে বলো, ফিরে যাবে না কখনো, তোমার মতো কিনা যে বলো। এ গা ছুঁয়ে বলো, ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। পালছাড়া নামের বুকে ঢেউে ঢেউে খেলা করে, আকাশটাও দেখে মোদের খুনসুটি। পাহাড়ের দেওয়ারিতে ভালোবাসা লেগে আছে, এমন করে বুকের মাঝে তোমায় খুশি। আলিঙ্গনে ভালোবাসার মোহ জেগে ওঠে, সেই মোহতে ডুবতে পড়ে পাই না তীর খুঁজে। এই গা ছুঁয়ে বলো, ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। এই গান ছুঁয়ে বলো, ফিরে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমার এত ভালোবাসে। এই মনের ঘরে এসো, এ বুকের বাপাশেতে তোমার নামই জপে। একটু আড়াল হলে কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলে কেন দেহ শিউরে ওঠে। এই গান ছুঁয়ে বলো, ফিরে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। এ গা ছুঁয়ে বলো, ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো।
কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। তুমি বুঝনি আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। গানে গানে সুরে সুরে কত কথা বলেছি তোমাকে, তুমি বুঝনি বুঝনি। কখনো যদি আনমন চেয়ে আকাশের পানে আমাকে খুঁজো, কখনো যদি হঠাৎ এসে জড়িয়ে ধরে ভালোবাসো। আমি প্রতি রাত হ্যাঁ প্রতিক্ষণ খুব অজানাই কত অভিনয় করে বসি তোমায় ভেবে। আমার অযথা সব লেখা গান সব শুনে মন করে উচাতন, তুমি বোঝনি কেন আমাকে, তুমি বুঝনি আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। তুমি বুঝনি আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। গানে গানে সুরে সুরে কত কথা বলেছি তোমাকে, তুমি বুঝনি বুঝনি। এখানে প্রায় সব ঘর গোছানো শেষ, একদম ঝাড়ু দেওয়াটা বাকি। এখন দিয়ে তারপর কাজ বাজ শেষ করে আজকে আর কি রুটি খেতে ভালো লাগতেছিল না, তাই ভাবতেছি যে আর কি আমি কিছু বানাবো। আর ওই রান্নার ভিডিওগুলো আর কি ক্লিপগুলো আর কি নিতে ভুলে গেছি, কারণ আমাদের বাসায় গেস্ট আসছিল। সো তার সাথে কথা বলতে বলতে আর কি আমার মনেই ছিল না যে আর কি আমি ভিডিও করি। তারপর ভিডিও করা হয়নি আর। আজকে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে, তাই একটু তাড়াতাড়ি সব কিছু করতেছি। বাইরে যেয়ে টুকটাক কেনাকাটা করব, দেখতে থাকেন। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। অবশ্য আমি কিছুদিন যাবত ভিডিও না দেওয়ার কারণে মানে দিতে পারিনি, পরীক্ষা ছিল, পড়াশোনা করেছি। ইভেন আমার ভাই বোনের পরীক্ষা ছিল, ওদেরকে পড়াতে হয়েছে। ওদেরকে পড়ানো মানে আমার নিজের পড়া থেকে ওদের পড়াতে গেলে আমার বেশি কষ্ট হয়, কারণ ওরা কথা শুনে না। মানে ওদেরকে বলতে হয় 100 বার যে এই পড়তে বসো পড়তে বসো, এটা লিখলে ওটা লেখে না। আমার বোনটা বেশি বিরক্ত করে, কারণ ও পড়তেই চায় না, ও শুধু খেলাধুলা, তুমি এটা পারো না ওইটা পারো না, আমাকেও শেখাবে। এখন এই যে নতুন কাপড়গুলো আর কি ভাঁজ করব, কারণ কি আচ্ছা আমি এই কাপড়গুলো আছে না মানে মেশিনে দেওয়ার টাইমে আমি ভাবতেছিলাম মেশিনে দিলে যদি পুঁতিগুলো আর কি ছুটে যায়, কারণ কত জামার আর কি পুঁতিগুলো টাইট না, বাট ঠিক আছে এই জামার পুঁতিগুলা
তো আমি ভাবলাম ভালোই হয়েছে। এখন আমার বোন আইসা বলতেছে আমার শার্টের বুতামগুলো খুলে দাও। আর আমি তখন পরীক্ষা দিয়ে আসছে, আমি বলতেছি কীরকম পরীক্ষা দিতেছো, ক্যামেরা দেখেও দুষ্টামি করতেছে যে ও অনেক দুষ্টু, ও বারবার মানে ও কিছুদিন আগে পড়ে ব্যথা না কিছুদিন না 2-1 দিন হয়েছে পড়ে ব্যথা পাইছে কি ওই মানে পড়ে বাহিরে পড়ে একদম মুখ মানে দাঁতে লেগে তোর মুখ দিয়ে রক্ত বের হয়েছে এত পরিমাণ, মানে বলে বোঝানো যাবে না ওর যে কতটা কষ্ট হয়েছে ওই একমাত্র জানে। দেন এখন আসছে এই মেশিনটা মুছতে, কারণ এইটাতে যেই পরিমাণ ময়লা হয় আর বৃষ্টি ছিল কয়েকদিন, ওই বৃষ্টির ময়লাগুলোর জন্য আরও বেশি ময়লা হয়। আজকে ওগুলোর পরিষ্কার করতেছি। আর আমার গাছটা না শুধু মারা যাইতেছে কারণ ও একদম পাতাগুলো শুকিয়ে যাচ্ছে আর একদম মরা হইতেছে। আর সবচেয়ে থেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের এসির ফ্যানের উপরে চড়ুই পাখি না কি পাখির একটা বাসা আছে, সেটা আমি মনে করতেছি। কারণটা কি, ওই মানে কিছুক্ষণ মানে দরজা খুললে বা দেখি পাখি আসে যায়, তারপর উপর থেকে গাছপালা পড়ে, পাখির পাখনা পড়ে, এগুলো ভাইবা আমি মনে করছি যে এখানে অবশ্যই গাছ আছে। কারণ পাখি কিছুক্ষণ পরপরই আসবে, মানে আধা ঘন্টা, মানে যখন বারান্দায় যাওয়া হয় তখন পাখিটা না ওখান থেকেই বের হয়, এরকম আর কি আমার মনে হয়। কালকেও বসেছিলাম সেম কাহিনী। এখন আমি বসে না আর কি, আমি মুছতেছি এগুলো আর ভয়েস ওভার দিতেছি। ভয়েস ওভার দিতে একটু ভেজাল হয় কারণ অনেক গরম, তো এখন গরমের টাইমে আর কি ফ্যানটা অফ রাখলে ভাল লাগে না, গরম লাগে। এখন ঝাড়ু দিতেছি, ঝাড়ু দিতে প্রচণ্ড কষ্ট হয় কারণ ঝাড়ু দিতে আর কি মানে আমার বিরক্ত লাগে। আর কিছু কাজ এত বিরক্তিকর, যেমন কাপড় মানে ভাঁজ করা, কাপড় শুকা দেওয়া, এগুলো আমার অনেক বিরক্ত লাগে কারণ এগুলোর আমার হাত ব্যথা করে। কারণটা কি, মানে জামা কাপড় ভাঁজ করো রে, রাখো রে, আবার গুছাও রে, ধুইতে দাও, আমার বিরক্তিকর। মানে আমি একটু অলস। যাই হোক, ওই আগের গুলানোর যেই ব্যাটারগুলো ছিল ওগুলা, আর এখানে ময়দা, ওইখানে খেজুরের গুড়টা খুবই ভালো, মানে খেজুরের গুড় দিয়ে আসলে রান্না করতেছি। কারণটা কি, চিনি দিব না, খেজুরের গুড় যেহেতু আছে এগুলো খেয়ে শেষ করতে হবে। একটু লবণ দিলাম, ডিম দিলাম, দুধ দিলাম, কিন্তু এগুলার কোনো ক্লিপই আমার কাছে ছিল না কারণ আমি ক্লিপ নিতেই ভুলে গিয়েছি। এখন আমি মাঝখানে হঠাৎ মনে পড়লো আরে আমার ক্লিপ নিতে হবে, তখন এখন আমি এখানে শপিং করতে আসছিলাম ইউনিমার্টে নাকি ভিডিও করা এলাও না, তাই এতটুকু ভিডিও করছি। তাই আমিও ভদ্র বাচ্চাদের মতো আর ভিডিও করিনি, এতটুকু ছিল। আমি বললাম আর ডিলিট করে দিব, আমাকে বলতেছে আপু ভিডিও করা এলাও না এই সেই, তাই আমি অফ করে দিছি। এখন এখান থেকে কেনাকাটা করতেছে, আর এই ললিপপটা আমি নিছি আর আমার খেতে ইচ্ছে করতেছিল। এখন আমার ভাই বোন দেখলে তো কান্নাকাটি করবে, ওর জন্য আনছো আমার জন্য আনো নাই, আমাকে প্রশ্ন করবে, তাই আমি রাস্তায় খেয়ে ফেলতেছি। তারপর ঘুরতে বাসায় চলে আসলাম। এখন এখানে আর কি মিষ্টির দোকানের ভিডিও নেওয়া হয়নি কারণ কারেন্ট চলে গেছিলো মিষ্টির দোকানে, আর আমার ফোনের স্টোরেজটা ফুল হয়ে গেছিলো যেহেতু SD কার্ড ছিল না ফোনে, তাই আর কি আর ক্লিপগুলো নেইনি। এখানে রসমালাই আনছে, আমি এবার ব্যাগটাকে যত্ন করে রেখে দিচ্ছি কারণ কখনো না কখন কাজে লাগে, তা বলা যায় না। কারণ ব্যাগ সবচেয়ে থেকে বেশি কাজে লাগে কোথাও মানে কোনো কিছু নিতে হইলে। যাই হোক, এখানে দেখাবো এখন আমি কি কেনাকাটা করলাম। আর কি আমি না ভিডিওর লাস্টে এই যে বাই একটা সিন ভিডিও করি নাই কারণ ওটা কাইতেই চলে গেছে। এই ভিডিওটা আমি 3বার এডিট করছি, 3বার ভয়েস ওভার দিছি। ভয়েস ওভার দিতে আমার ভিডিও আমি হারায় ফেলি গ্যালারিতে অনেকগুলা ছবি, এর মধ্যে থেকে বের করতে আমার বিরক্ত লাগে। এখন আমার ভাই বোনের জন্য ওয়েফার না জানো কি, আমি সেটা জানি না, খেয়াল করি নেই অত একটা, এটা যেহেতু একটু কিছুদিন আগের ভিডিও। এখানে কফি আনছি,
কফি কফি খেতে ভালোই লাগে। আগে অনেক কফি খাইতাম কিন্তু এখন খাওয়া হয় না। এটা আর কি নাগা মরিচের আচার, কারণ এই আচারটা বাবারে বাবা যে ঝাল, আপনি একটু খেলেই কান্না করে দিবেন, মানে প্রচণ্ড। যাদের ঝাল ভালো লাগে তারা অবশ্যই ট্রাই করবেন। আর আজকে আমার বোরহানি দেখে অনেক খাইতে ইচ্ছা করছে, তাই আম্মুকে বললাম নিয়ে আসো, নিয়ে আনাও। আম্মুওয়ালা নিয়ে নিছে। আমার আবার একটু যেটা দেখি ওইটাই ভালো লাগে। আর এখানে সাবান, কতগুলো সাবান, কারণ আমার বোন সাবান গুলায় গুলায় শেষ করে ফেলে। আর আম্মুর লিলি এত ভাল লাগে যে লিলির সব কিছুই আম্মু নিতে ইচ্ছা করে এত, মানে সাবান, তারপর আর কি কি এখানে কোলগেট আনা হলো, তারপর কন্ডিশনার আনা হলো। কন্ডিশনার স্মেলটা অনেক ভালো ছিল। আর কোলগেটটা আনছি ব্রাশ করার জন্য। টাটা, বাই বাই। এখন ভিডিওটা শেষ, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।